নমস্কার বন্ধুরা, আজকে গুরু পূর্ণিমা। তো আজকে বেরিয়ে পড়লাম আমরা সকাল সকাল মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে অর্থাৎ নবদ্বীপ ধামে। তা আমাদের বাড়ি থেকে নবদ্বীপ ধামের দূরত্ব না অনেকটাই। তা আমরা সব বেশ ভোরবেলাতেই বেরিয়েছি। আমরা আমাদের স্টেশন থেকে কৃষ্ণনগরে যাব প্রথম। কৃষ্ণনগর যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, ট্রেন ঢুকছে আমাদের। এই ট্রেন জার্নিটা প্রায় 2.5 ঘন্টার ওপরে। এবার নৈহাটিতে চলে এসেছি, নৈহাটি থেকে যাচ্ছি কৃষ্ণনগরে। আজকে প্রচুর ভিড়, এত লোক যে দেখছেন, প্রত্যেকে মায়াপুর নবদ্বীপ যাওয়ার জন্যই বেরিয়েছে। বাড়ির থেকে আমরা চা করে নিয়ে গেছিলাম, ওখানে বসেই খেলাম প্ল্যাটফর্মে। তারপর ওখান থেকে টোটো ধরে আস্তে আস্তে আমরা নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম, যে নবদ্বীপ ঘাটের থেকে নৌকো পার হয়ে ওপারে যাব। এই যে ফেরি, এই ফেরিঘাটে ভাড়া মাত্র 3 টাকা। তোমরা ঘাট পার হয়েই ওপারে গেলেই আমাদের নবদ্বীপ ধাম। তো প্রথমে আমরা বালাজির আশ্রমে আসলাম, এখান থেকে আমাদের খিচুড়ি প্রসাদ দিল, আমরা প্রথমে এটাই পেলাম। তারপরে ওখানে আমরা টোটো ভাড়া করেছিলাম যে জায়গায় জায়গায় ঘোরার জন্য। তো ওখান থেকে আমাদের প্রথমে এই গুপ্ত বৃন্দাবনে নিয়ে গেল। তো এখানে ঢুকবার জন্য 10 টাকা করে টিকিট। আমাদের যে টোটো ঠিক করেছিলাম ওনারাই আমাদের এক থেকে আরেকটা মন্দিরে নিয়ে গিয়ে সব দর্শন করিয়েছে। তো এখানে শ্রীকৃষ্ণের সব মূর্তি করা রয়েছে, উনি লীলা করেছিলেন, ওনার ছোটোবেলার সব দৃশ্য দেখানো আছে। এত সুন্দর লাগলো ভেতরটা, বলবার বাইরে। খুব সুন্দর। উনি যে অষ্টসখীর সাথে লীলা করেছেন, তারপর মহাভারতের ভীষ্ম দেখুন, খুবই সুন্দর করে সাজিয়েছে ভেতরটা। এই দৃশ্যটা দেখে আমাদের ছোটোবেলার শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে গেল, যেটা টিভিতে আমরা দেখতাম। আমি এর আগে নবদ্বীপ একবার গিয়েছিলাম, কিন্তু এত ভালো করে ঘুরিনি যেটা আজকে ঘুরলাম। তবে আজকের দিনে, গুরু পূর্ণিমার দিনে নবদ্বীপ ধাম যাওয়া একটা বড় পাওনা। দেখুন কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে। আপনারা যদি যান অবশ্যই এই গুপ্ত বৃন্দাবনটা দেখবেন, খুব ভালো লাগবে। তারপরে আমরা পৌঁছে গেলাম মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান। এটা হচ্ছে প্রাচীন মায়াপুর। এই সেই নিম গাছ, যেখানে মহাপ্রভু চৈতন্যদেব ধ্যান করতেন। দেখুন ভেতরটা কত অপূর্ব। বন্ধুরা, ভেতরে এটা হচ্ছে সচী মাতা, এখানে মহাপ্রভু ভোলানাথও রয়েছেন। এটা হচ্ছে সমস্ত গুরুদেব রয়েছেন এখানে। খুব সুন্দর করে সাজানো আজকের দিনের জন্য। তারপর আরেকটা মন্দিরে গেলাম, এখানেও প্রবেশ মূল্য 10 টাকা করে নিল। দেখুন গোপালটা কি সুন্দর দোল খাচ্ছে, খুব সুন্দর গোপালটা দড়ি দিয়ে দোল খাচ্ছে। প্রত্যেকে দড়ি নাড়াচ্ছে গোপালটাকে দোল খাওয়ানোর জন্য। এরপরে পৌঁছে গেলাম আমরা মহাপ্রভু চৈতন্যদেব যেখানে নাম সংকীর্তন করতেন প্রথম, সেইখানে। বন্ধুরা, এখানকার কোনো প্রবেশ মূল্য নেই, এখানে পুজো হয়, কুপন কাটলে এখানে পুজো দেওয়া হয়। দেখুন এখানে কত সুন্দরভাবে সাজানো। এরপরে আমরা পৌঁছে গেলাম সোনার গৌরাঙ্গ দেখতে, ওখানেও 5 টাকা করে টিকিট। তো সোনার গৌরাঙ্গ দেখে আমাদের সবাই নাচতে লেগে গেল। রাধে রাধে করতে করতে আমরা গৌরাঙ্গর দিকে আগাচ্ছি। অপূর্ব দেখতে ভেতরের মন্দিরের দৃশ্য। দেখুন সোনার গৌরাঙ্গ খুব সুন্দর। সোনার গৌরাঙ্গটাকে দেখে আমাদের মনটা ভরে গেল। খুব সুন্দর করে সাজানো। যেখানে যাচ্ছি সেখানে শুধু নাম আর সংকীর্তনের আওয়াজ। আজকে নবদ্বীপ ধামে আজকের দিনে সবাই নাম সংকীর্তন শুনে, গান শুনে সবাই এমনি এমনি নাচ করতে শুরু করে দিল আমাদের। সব ক্লান্ত আমরা দর্শন করতে করতে এক জায়গার থেকে আরেক জায়গায়। বন্ধুরা, এটা হচ্ছে সচী মায়ের গুরুদেব গুরুমা, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মায়ের গুরুদেব গুরুমা। তা আমরা সবাই এখানে বসে একটু বিশ্রাম করলাম, খুব ঠান্ডা। এখানেও দর্শন করার জন্য টিকিট আছে 5 টাকা করে। এরপরে এই যে আমরা পৌঁছে গেলাম, দেখুন সব নাম সংকীর্তন করতে করতে সবাই বেরিয়ে যাচ্ছে আর আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির। এখানে এই মন্দির, বিষ্ণুপ্রিয়া দেবীকে দর্শন করতেও 5 টাকা করে প্রবেশ মূল্য। দেখুন বিষ্ণুপ্রিয়া দেবীর মূর্তিটা কত সুন্দর, খুব সুন্দর লাগছে, তার মধ্যে ফুল দিয়ে সাজানো, অপূর্ব লাগছে।
মায়ের মূর্তিটা। এরপরে পৌঁছে গেলাম আমরা শ্বশুর শাশুড়ির গুরুদেবের আশ্রমে, বলদেবের আশ্রম। দেখুন প্রচুর শিষ্য ওনার। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, সবাই এসেছেন, ওনার আশ্রম ভিড়। এরপরে আমরা পৌঁছালাম আমাদের বালাজির আশ্রমে। ওখানে আমরা দুপুরে প্রসাদ পাওয়ার জন্য বসে আছি। সবাই ক্লান্ত শরীর নিয়ে বসে আছি, শরীর আর চলছে না, কখন একটু প্রসাদ পাবো। পাতা পড়ে গেল, এরপরে দিল অন্ন। অন্নটা খুব সুন্দর হয়েছিল, এত ঝরঝরা হয়েছিল অন্ন। এরপরে বন্ধুরা কচু শাক দিল, অমৃত কচু শাকটা। এটা হচ্ছে শুক্তো। আমি অনেক লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি আর কি, তু করতে দিচ্ছিল না। ডাল দিয়েছে, এরপরে শুক্তো পরে ডাল, তারপর আলু পটলের রসা, মোচা দিয়েছে বন্ধুরা, সাইডে দেখুন মোচা। তা পায়েসও ছিল বন্ধুরা, যেহেতু আমরা লাস্ট ঘুরতে ঘুরতে দেরি হয়ে গিয়েছে, লাস্ট ব্যাচে খেয়েছি, আমরা আর পায়েসটা পাইনি। তা আমরা ওখানে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।